মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। সাগরপাড়ার দেবীপুর বাজার এলাকার ছোট্ট পালপাড়া, যেখানে এখনো মাটির কুঁজো বাঁচিয়ে রেখেছেন সেখানকার মৃৎশিল্পীরা। আর কি হয় সেখানে, দেখুন একটি প্রতিবেদন। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। মুর্শিদাবাদের কাঁঠালিয়া গ্রাম যেমন মাটির থেকে তৈরি জিনিসের জন্য বিখ্যাত, তেমনি কাঁঠালিয়া থেকে প্রায় 55 কিলোমিটার দূরে সাগরপাড়ার দেবীপুর বাজার এলাকায় রয়েছে একটি ছোট্ট পালপাড়া। প্রায় 20টি পরিবার এই গ্রামে থাকেন, তার মধ্যে 16টি পরিবার এই মাটির কাজের সঙ্গে বহু সময় থেকে জড়িত। গ্রামে ঢুকলেই প্রথমে চোখে পড়বে পা দিয়ে মাটি সানার কাজ, আবার কোথাও ইলেকট্রিক চাকার উপর মাটি ফেলে তৈরি দেওয়া হচ্ছে নতুন রূপ। সেখান থেকেই তৈরি হচ্ছে দইয়ের ভাঁড়, মাটির কুঁজো, চায়ের ভাঁড়, এছাড়াও অন্যান্য জিনিস। কিন্তু আগের থেকে মাটির জিনিসের চাহিদা কমে যাওয়ায় সংসারে টান পড়ছে বলে দাবি এখানকার মৃৎশিল্পীদের। চাহিদা কেমন আছে মাটির জিনিসের? চাহিদা মোটামুটি যা আছে চলবে, ব্যবসা মানে খুবই বেশি পান না কোনো মতে যায়? কোনো মতে চলছে। যেমনি মাটির গ্লাসটা আগে ভোজ কাজে ব্যবহার হতো, সেটা বন্ধ হয়ে গেছে একদমই। মাটির হাঁড়িটা বন্ধ হয়ে গেছে। মাটির হাঁড়িটা আগে সব এখন ঘরে ঘরে মিল হয়ে গেছে, মুড়ি ভাজা, সেটা আমাদের লুপ্ত হয়ে গেছে। নতুন কিছু বলতে গেলে জলের যে ট্যাপ বলছে, ওগুলো আমাদের ভাষায় মটকা বলে। মটকাগুলো তৈরি করছি। ওইগুলো কেমন দাম? দাম ওগুলো 200-250 এরকম দামে বিক্রি করছি। এটা গরমের সময় চাহিদা কত? গরমের সময় ব্যাপক চাহিদা আছে। লাভ বলতে গেলে কোন রকম খেয়ে সংসার চলছে। এক কথায় পালেরা ভালো নেই, তাই তো? ভালো নেই। এই তীব্র গরমে সবাই চায় একটু ঠান্ডা জল, আর সেই জল প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখে মাটির কুঁজো। সেই পরিবেশ বান্ধব কুঁজো প্রজন্মের পর প্রজন্ম ধরে বানিয়ে চলেছেন পালপাড়ার মৃৎশিল্পীরা। বর্তমানে চাহিদা নেই বলে জানাচ্ছেন তারা। আমাদের ইনকাম হয়, খাওয়া হয়, এই কোনো মতে যায়। মাটি কি কিনতে হয়? হ্যাঁ, মাটি কিনা, খড়ি কিনা, কয়লা লাগে না, কাঠ কিনতে হয়। তাহলে খুব একটা লাভ থাকে দাদা? আমাদের মানে গায়ের খাটনি হয়েছে, মানে কোনো মতে যায়, যেটুকু রোজগার করেন কোনো মতে সংসার চলে। কোনো সুযোগ সুবিধা পান? না, সরকারি সুযোগ সুবিধা, ভাতা বা ঘর কিচ্ছু নাই, কোনো কিছু পাইনি। পেয়েছি অনেক, হয়তো আমরা পাইনি। শুধু কি এই কাজের উপর নির্ভর? হ্যাঁ, এই কাজ। আমাদের বাপ ঠাকুর তো দ্বারা বল থেকে। তাও কত বছর হবে? এবার বাবা হত হয়ে গেছে, বাবার বাবা দাদুরা হত হয়ে গেছে, তারপর তো আমরা এখন চলছি এটাই। আগেকার পেশাটাই বজায় রেখেছেন? হ্যাঁ, আমাদের তো এছাড়া কোনো গতি নাই। আগে সব জিনিস চাহিদা ছিল, হাড়ি তো প্রচুর ছিল চাহিদা, মাটির নান্দা খুব প্রচুর চাহিদা ছিল। এখন সিমেন্টের নান্দা হওয়াতে তো মাল নিচ্ছে না কেউ, বলে পাথর নিব, মাটি দিলে ভেঙে যাবে, এই গেলে কথা। আপনাদের লাভ কিছু থাকে এই কাজ করার পর? লাভ সংসার ম্যানেজটা কোন রকম হয়, কোনো আয় উন্নতি নাই যে আমি 20,000 টাকা জমাও সে জায়গায় জমবে না। প্রতিকূলতার মধ্যেও হাল ছাড়ছেন না তারা, কারণ ছোট থেকেই এই কাজ দেখে এবং শিখে বড় হয়েছেন। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে চান যে কোনো উপায়ে। সাগরপাড়া থেকে সুব্রত প্রামাণিকের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।